এই হাঁসগুলো আয় 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 আয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমাদের হাঁসগুলো ঘর থেকে বাড়িয়ে কোথায় এসে অবস্থান করে আর কোন পুকুরে খাবার খায়। দেখেন, সারাটা দিন এই পুকুরেই থাকে তারা। এই হাঁসগুলো এখন আমি বাসায় নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন তারা খাবার খাবার পরে অসাধারণ মজা করে এখানে। তারা এই পুরো নদীর মধ্যেই থাকে। যেহেতু আমাদের একটা ঢাকা শহর, তার জন্যই ঢাকা শহরের পাশে কোনো নদী নাই, ছোট্ট একটা পুষ্করণী আছে, সেখানে হাঁসগুলো অবস্থান। দেখতে পারেন কিভাবে বাসায় নিয়ে যায়, প্রতিদিন এইভাবে নিয়ে যায়। কতদিন তারা একা একাই যায়। যা, হ্যাঁ যা, দেখতে পাচ্ছেন তারা হ্যাঁ তারা এখান দিয়ে বাড়ির চিপে দিয়ে এক দৌড়ে বাসায় চলে যাবে। চিপা চাপা দিয়ে তারাও আসে খেতে। তারা এখান দিয়ে এসে শুধু এখান দিয়ে চলে, এখান দিয়ে যেহেতু আমাদের ভাতটা নিচ্ছে, তো এই খাবার খেয়ে তারা সোজা এই ঘরে চলে যাবে কিছুক্ষণ পরে। চলে আসছে, এই আমাদের হাঁস মুরগি চলে আসছে। খাইছে, তারপরেও আমি কিছু খাবার তাদেরকে দেবো। আয় 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 আয়। আমি হাঁসগুলোকে প্রতিদিন এইভাবে খাবার দিয়ে থাকি, আর প্রতিদিন আমি তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিই, আবার সকাল করে বের করে দিই। এই হলো আমার হাঁস মুরগি ছাড়ার ধর। এই হাঁসগুলো আমার ধরতে অনেক ভালো লাগে। তারা অনেকগুলো ডিম দিয়ে থাকে। প্রতিদিন তেমন একটা ডিম পাই না। আমাদের আগে অনেক হাঁস ছিল, তার থেকে অনেকগুলো মারা গেছে। সেখান থেকে আমাদের মোট 13টা হাঁস আছে। 7 থেকে 8টা ডিম আমরা প্রতিদিন পেয়ে থাকি। আপনাদের যেহেতু আমি এই হাঁসগুলা ডিম পারে, আমি আপনাদেরকে একদিন শেয়ার করে দেখাবো। অনেক মজা লাগে আমার হাঁস মুরগি পালন করতে, খুবই ভালো লাগে আমার। আর এগুলা শুধু পালন করতে হবে না, এগুলা ঠিক মতো খেয়াল রাখতে হবে। যেহেতু পালন তারাও থাকে, তারা হয়তো হাঁসগুলা চুরি করে নিয়ে যাবে। তার জন্য এগুলো প্রতিদিন কেয়ার করতে হবে, দেখতে হবে, টাইম টু টাইম এগুলো খাবার দিতে হবে। খাবার হয়তো তারা রাখা পারলেন কিভাবে। আর বিশেষ করে হাঁস পালন করতে আমার খুবই ভালো লাগে। আর এই হাঁসগুলো আমি ঘরের ভিতরে রেখে হাবড়ার মধ্যে রেখে দেবো। যেহেতু আমি একটা কাজের জন্য একটু বাইরে যাব, তার জন্য হাঁসগুলো এখন ভিতরে রাখবো। আজকে একটু হয়তো তাড়াতাড়ি ভরতেছে, যেহেতু আমার আসতে দেরি হয়ে যাবে। আর আমি স্যার এই হাঁস ধরার মতো তেমন একটা লক নেই। দেখতেই পারেন কিভাবে হাঁসগুলো যায়, আলাদা আলাদা ঘরে যায়। যেগুলো 3 রুমে থাকে, আমি হয়তো 2 রুমে ঢুকছি, আমি আলাদা করে রাখবো, সমস্যা নেই। তাই আপনারা সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর নিত্য নতুন আমাদের আপডেট আপনাদের দিয়ে যাব। প্রতিদিন আমরা কি করি কি না করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। এই ছিল আমার এই হাঁসের পালন করার পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।